রাজধানীর ভাসানটেকে বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেলা 11টার দিকে সেখানে আগুন লাগে। এরপর 11:30টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ এখনও জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আগুন কিভাবে লেগেছে আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কোনো হতাহতের খবর কি পেয়েছেন কিনা? আগুন কিভাবে লেগেছে সেই তথ্য কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং কেউ কিন্তু আমাদের বলতে পারিনি আগুনের সূত্রপাত কোথায়। এবং তবে এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ তা যদি আমি বলি, যেখানে যে পরিবারগুলো বাস করত, যে বাড়িগুলো ছিল সবগুলো একদম ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে। কোনো কিছুই বাকি নেই, কেউ কোনো কিছু নিয়ে বেরোতে পারেনি। যা ছিল ঘরের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আশেপাশে যে এলাকা, সেই এলাকা কিন্তু পুরোটাই কিন্তু ধ্বংসস্তূপ। এবং এখানে যে গরিব পরিবারগুলো বাস করতেন, অসহায় পরিবারগুলো, তারা বলছেন যে তারা সারা বছরের সঞ্চয় কারো কারো ঘরে ছিল। তারা বলছেন যে তাদের সব মানে একটা মানুষের যা সঞ্চয় থাকে বা ঘরে যত রকমের আসবাবপত্র জিনিসপত্র থাকে তার সবে কিন্তু তারা এই আগুনে হারিয়ে ফেলেছেন। এবং এই বস্তিতে কিন্তু এর আগেও একবার আগুন ধরেছিল এবং তখনও কিন্তু তারা হারিয়েছিলেন সবকিছু। এবং তারপরে যখন ঘুরে দাঁড়িয়েছেন তখন আবারও আগুন, এবং এই আগুনের মধ্যে দিয়ে আবারও তারা সর্বোচ্চ হারালেন। এবং এখানে তারা বলছেন 30 থেকে 35টি বাড়িতে প্রায় শতাধিক পরিবার ছিলেন এবং শতাধিক পরিবারের সবাই কিন্তু এখানে নিঃস্ব হয়ে গিয়েছেন। এবং আমার সাথে কয়েকজন ভুক্তভোগী রয়েছেন যাদের সাথে আমি কথা বলতে চাই। আপনার মূলত কি কি গিয়েছে, এখানে ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনার এখানে? আমার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার এখানে দোকান ছিল, মুদির দোকান ছিল, পাশাপাশি কাপড়ের দোকান ছিল, স্টিলার। তা আমি সিএনজি চালাই। আমার একটা ছেলে কলেজে লেখাপড়া করে, আরেক ছেলে স্কুলে পড়ে। এক ছেলে গেছে স্কুলে, আরেক ছেলে কলেজে গেছে, আমি গেছি সিএনজিতে। আমার দোকান ভর্তি মাল ছিল। এই মাল আমার এই বই মাল একটা সরাইতে পারে, এই বাচ্চা নিয়ে আমার সম্পূর্ণ মাল পুরা থেকে লুট হয়েছে বেশি। চাউলের বস্তা, ফ্রিজ যা কিছু আছে আমি কিন্তু কিছুই পাই নাই। আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার পোলাপানের বই খাতা সম্পূর্ণ শেষ। দোকানে ছিলেন, দোকানে আগুনটা কিভাবে লাগছে? দোকান সামনে দেয়, আমার পিছন দেয় তো আমার ঘরে পাশাপাশি ঘর। এদিকে তো আমি আসি নাই, বাচ্চাটা নিয়ে আমি এদিক দিয়ে দোকানে ব্যবসা করতেছি। আর যে দিক থেকে কোনো আগুনে যে লাগছে কেন একটা খবর আমার কাছে কয় নাই কেউ। হঠাৎ করে একজন সামনে দেখলো, 2-3 জন আয়া করতেছে আগুন, তখন বাইরে আগুনের করে তাপ। প্রথমে কতক্ষণ পরে আসছে? আমার পুরো সাথে পরে শেষ আমার ঘর পাই নাই। আমার ঘরের যেমনটা বলছিলাম যে এখানে যে মানুষগুলো আছেন যারা এখানে বসবাস করতেন, ব্যবসা করতেন, যাদের দোকান ছিল, তারা কিন্তু সবাই সবকিছু হারিয়ে ফেলেছেন। এবং তারা বলছেন যে তারা বুঝতেই পারেননি আগুন কি করে লেগেছিল। অনেকেই আমি কথা বলেছিলাম যখন তারা জানিয়েছেন যে দিনের বেলা সকালের পর এখানে বেশিরভাগ মানুষ বাসাবাড়িতে কাজ করেন এবং তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজের জন্য গিয়েছেন এবং হঠাৎ করে তারা ফোন পান যে এখানে আগুন ধরেছে। তারা দৌড়ে এসে দেখেন যে তাদের সর্বস্ব পুড়ে ছারখার হয়ে গিয়েছে, তাদের ঘরে যা যা ছিল তা এখান থেকে পুড়ে গিয়েছে এবং কিছু তারা সর্বহারা হয়ে গেছেন আমরা দেখতে পেলাম। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ।